আমরা আজ এক ঝলকে দেখে নিই প্রথমে কি থাকছে সম্পূর্ণ ভিডিওটাতে। তার কারণ লোভ সামলাতে পারবেন না। হ্যাঁ, গোলাপ গাছ প্লাস্টিক বালতি আর টবের মাটিতে, মানে মাটিটা খুব ইম্পর্টেন্ট একটা ভালো গোলাপ বাগান তৈরি করতে গেলে। সবসময় সিন্ডারে দেখিয়ে দেখিয়ে অভ্যস্ত তো, কিন্তু এখন কিন্তু আমি প্রচুর প্রচুর গোলাপ বাগান যেটা মাটিতে হচ্ছে সেই রকম বাগান কিন্তু নিয়ে আসবো রেগুলার। কথা দিয়েছিলাম, বেশ কয়েকদিন আগে আপনারা ভিডিও দেখেছেন। কোন জায়গার বলুন তো? যারা দেখেননি কিন্তু অনেক কিছু মিস করেছেন। কোন জায়গার বলুন তো? হ্যাঁ, আমরা কেষ্টপুরে কমলদার বাগানের ভিডিও দেখেছি। তবে আজকে প্রথম গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে এই লতানো গোলাপ গাছ, দারুণ গাছ, দারুণ। সব শুনবো এই গাছ সম্পর্কে। মোটামুটি এই সিজনে তাদের পালং শাক কেনার প্রয়োজন নেই, মেথি শাক কেনার প্রয়োজন নেই, কেনার প্রয়োজন নেই টমেটো। অর্থাৎ প্রত্যেকটা ছাদ বাগানে শুধু ফুল এরকমটি নয়, কিন্তু ফলও থাকছে। আর কি থাকছে এই ভিডিওতে? লাউ গাছ। দেখুন, লাউ গাছ শুধু উঠেছে তা নয়, এখানে খুব সুন্দর করে ডবল টব ব্যবহার করা হয়েছে, মানে একটা টবের নিচে আরো একটা টব। আবার ফল কিন্তু দেখা দিয়েছে। এদিকটাই করা হয়েছে ছোট টবের মধ্যে ধনে পাতা খুব সুন্দর করে। আর তারপরে ফল গাছ তো একদম ফ্রেশ, মানে কোনো গাছে একটা ছোট্ট কালো টিপ দাগও কিন্তু নেই। সাদা জামে ফুল চলে এসছে, কালো জামে ফুল আসবো আসবো করছে। এখানে আম গাছ, আর এখানে আম গাছের নতুন করে মুকুল চলে এসছে কিন্তু এই বছরেই। ছোট্ট ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে বসানো হয়েছে বেগুন। তবে এত পরিমাণ বেগুন একজন ফ্যামিলির পক্ষে বা একটা ফ্যামিলির পক্ষে খেয়ে শেষ করা কিন্তু একটু কঠিন আছে। আর উপরি পাওনা বাড়তি পাওনা এই ফলগুলো। কিছু কিছু সিস্টেম আছে ছাদ বাগানে যেগুলো হয়তো প্রথম দেখবেন, এখান থেকে শেখাও যাবে, নিজেরাও চাইলে করতে পারবেন এই ধরনের ছোট্ট ছোট্ট বাগানের ইনস্ট্রুমেন্টগুলো। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। রোজ দুপুরে নতুন কিছু না দেখালে মনটা আমারও খারাপ হয়। প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে বসে থাকে সমর নতুন কে নিয়ে আসবে। আজকে আমরা আছি বেলুর মঠে একটি ছাদ বাগানে। হ্যাঁ, বেলুর মঠের কাছেই একটি ছাদ বাগানে প্রথমে গোলাপ দেখে পাগল হয়ে গেছি। 2 নম্বর পয়েন্ট, প্লাস্টিক টব দেখে আরো একটু অবাক হয়েছি। 3 নম্বর, আরো পাগল হয়েছি যে এটা সিন্ডারে নয় মাটির মিডিয়াতে। কারণ প্রচুর মানুষ গোলাপ গাছ করে আর তারা সিন্ডারে করতে গিয়ে হিমশিম খায়। 1 নম্বর, দীর্ঘ সময় জল দিতে হয়, মানে রেগুলার জল 2 বার 3 বার দিতে হচ্ছে। 2 নম্বর, খরচা সাপেক্ষ, সিন্ডারে গোলাপ গাছ করলে খরচা সাপেক্ষ। 3 নম্বর, মানুষের কাছে সময় কিন্তু খুব কম, তারপরেও চাইছে যে গোলাপ বেশি করে ফোটাতে। আর আমরা এই বাগানে এত পরিমাণ গোলাপ দেখব, সবজি দেখব, ফল দেখব, এছাড়া এই বাগানে প্রচুর প্রচুর ফুল দেখব। তার এখানেই হলো সেই প্রমাণ, এই ফুল কিন্তু বাগানে প্রচুর হয়ে আছে। আর তার সাথে সাথে বলি, সারা বছর এই জারবেরা যাতে বাড়ির ছাদে থাকে সেই ব্যবস্থাও করব। অনেক কিছু শেখার আছে এই বাগান থেকে, ছেড়ে যাবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করব ভালো লাগবে। একটুখানি এই দিকটা চলে আসুন, আমি এই চন্দ্রমল্লিকাটা একটু ভালো করে দেখাই সকলের, কারণ বেশি টপ চন্দ্রমল্লিকা করা হয়নি, অল্প সীমিত চন্দ্রমল্লিকা করা হয়েছে, আর পুরোটাই কিন্তু সাকসেসফুল। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম আর আমরা কোন জায়গায় এটা আছি? আমার নাম গোপাল চন্দ্র সাত্রা, 39 প্যারিমন মুখার্জি স্ট্রিট, বেলুর মঠ, হাওড়া। আমরা হিন্ডালকো ফ্যাক্টরির পেছনে। আচ্ছা, বেলুর মঠ স্টেশনের পেছনে। বেলুর মঠ স্টেশনের পেছনে। কত বছর বাগান করছেন? আমি করছি অন্তত 20 বছর ধরে, কিন্তু এই গ্রিন ফ্রেন্ডস এর ভিডিও দেখার পর থেকে এটা অনেক বাড়াবাড়ি করে করছি। কিন্তু তার আগে আমি ছোটখাটো করে করতাম। 10 বছর তো মোটামুটি ভালোই করছি। 10 বছর, তাই তো? 10 বছর। তো এখন আমি আরো ভালো সমরদার ভিডিও দেখে এখন খুব ভালোভাবেই করার চেষ্টা করছি। নতুন যুক্ত হয়েছে বাগানে কি, ধরুন গ্রিন ফ্রেন্ডস থেকে নতুন লাস্ট কি করেছে? সমস্ত ফলের গাছ, সবজির গাছ। আগে আমরা শুধু ফুল গাছই করতাম। আগে ম্যাক্সিমাম শীতের ফুল থাকতো, তাই তো? হ্যাঁ, ম্যাক্সিমাম শীতের ফুল থাকতো। শীতের ফুল থাকতো, আর জবা টবা সেগুলো থাকতো। হ্যাঁ, জবা থাকতো।
তো যেগুলো প্রথমে থাকতো সেগুলো আমরা একটু দেখে নিই। দেখুন কি সুন্দর করে শীতের গাছ করা হয়েছে, পরিপাটি করে, যেগুলো যেগুলো শীতের গাছ করা সম্ভব। তবে একদম নতুনত্ব কিছু শীতের গাছ আছে, সেগুলো আমরা প্রথমে একটু দেখে নিই। এটা কি নাম আছে? এটা তো রেনেলকুলাস। হ্যাঁ, ওটা হচ্ছে লিসিয়ানথাস। এটা লিসিয়ানথাস? না, লিসিয়ানথাসটা আছে এইটা। হ্যাঁ, হুম। আর লিমোনিয়াম। লিমোনিয়াম, এইটা লিমোনিয়াম। হ্যাঁ, আর এটা রক ফয়েলস। রক ফয়েলস, বাহ, দারুণ গাছ। এই গাছ কোথা থেকে কালেকশন করেছেন? এটা মুখার্জি হর্টিকালচার। মুখার্জিতে আবার এইসব গাছও পাওয়া যায় নাকি? হ্যাঁ। আর বেলুর মঠ থেকে মুখার্জি চলে গেছেন? হ্যাঁ, বেলুর মঠ থেকে। প্রচুর গাছ, আনলিমিটেড শীতের গাছ কিছু করা হয়েছে। এখানে কিন্তু বেশ কিছু জবাও আছে। তবে জবা থাক কিংবা প্রচুর সবজি থাক, আমরা প্রথমে এক ঝলক দেখে নিই খুব ভালো করে যে গোলাপটা কিভাবে করা হয়। এত বছর ধরে যেহেতু, দাঁড়ান, গোলাপে যাচ্ছি। এত বেগুন কি বাড়ির ছাদে তো পাচ্ছেন, কিন্তু এত খাওয়া হয় নাকি দেওয়া হয়? হ্যাঁ, আত্মীয় স্বজনকেও দেওয়া হয়, পাড়ার লোককেও দেওয়া হয়, এই আনন্দ লাগে। আনন্দ লাগে। এই ছোট ছোট গ্রো ব্যাগে সবজি হবে ভেবেছিলেন? না, গ্রিন পেন্স দেখার পর থেকেই এটা আমি বুঝতে পেরেছি যে এত ভালো গ্রো ব্যাগে সবজি করা যায়। তারপর থেকেই আমরা করছি। অসুবিধা নেই এখন? কোনো অসুবিধা নেই। পোকামাকড়ের উপদ্রব তো থাকে? হ্যাঁ, থাকে। রেগুলারলি স্নান করানো হয় গাছকে। রেগুলার স্নান করানো হয়। আচ্ছা, রেগুলার স্নান করানো হচ্ছে। তার মেশিন। আচ্ছা, সমস্ত গাছে? সমস্ত গাছ। আচ্ছা, মেনলি গোলাপ গাছ তো ধরুন আপনারা যা দেখেছেন ম্যাক্সিমাম সিন্ডারে দেখেছেন, কিন্তু টবের মাটিতে এত সুন্দর আপনার বাড়িতে মোটামুটি এরা কত বছর বয়স এদের গাছগুলো? কোনো গাছের 5 বছর বয়স হয়েছে, কোনো গাছের 1 বছর, 1.5 বছর, 2 বছর, সব আছে। গরমের সময় গ্রিন নেট টাঙান? না, এরকম ওপেনে এরা পড়ে থাকে? ওপেন, কোনো নেট নেই। কোনো নেট নেই, কোনো সেট নেই। আমার কিনে আনার সময় গাছগুলো বসান কিভাবে? কি মাটি তৈরি হয়? প্রথমে ছোট টবে বসাই। হ্যাঁ, ছোট টবে। তারপরে ওর গ্রোথ অনুযায়ী চেঞ্জ করতে থাকি। এবারে বড়তে, যখন গাছটা ম্যাচিউরড হয়ে যায় তখন আমরা বড়তে বসাই। এই যে বড় টবে সব। এর মাটি কিভাবে তৈরি করেছেন, বা কি মাটি তৈরি করতে লাগবে? বালি, ভার্মি আর মাটি। বালি, ভার্মি আর মাটি সমান ভাবে? না, মাটি আছে 50%, হ্যাঁ, আর বালি আছে 20, ভার্মি আছে 30। এই রেশিওতে? একটু কম বেশি করে? এই রেশিওতে বসানোর পর খাবার কতদিন পর থেকে চালু করেছেন, বা কি খাবার দেওয়া হবে? আমরা খাবার দিই সাধারণত খোল পচা জল আর মিক্স খাবার। আর তো এই আদার যে সমস্ত কাকা সোনা এই সমস্ত স্প্রে করা হয়। কীটনাশক গুলো? হ্যাঁ। ভিটামিন কোনো কিছু? না, ভিটামিন কিছু আমরা সাধারণত দিই না। আর তরল খাবারের মধ্যে সরষের খোল পড়ছে, মিক্স খাবার দেওয়া হচ্ছে। আর কোনো রাসায়নিক খাবার নয়? না। এইভাবে হচ্ছে গোলাপ? সহজে হচ্ছে, আর অনেকেই বলছেন সহজে হয় না। এত নতুন চলে এসছে, তাই তো? এটা কি নতুন কালেকশনে এসছে না এটা পুরনো গাছ? না, এটা বছর দুয়েকের গাছ আছে। বছর দুয়েকের গাছ, আবার কাটিং করে দিয়েছেন, ফুল হয়ে গেছে? হ্যাঁ। এইটা কি গোলাপ? এটাই লতানো গোলাপ বলে। এটা কোথা থেকে কালেকশন করেছেন? এটা আমি নিয়ে এসেছিলাম শিয়ালদা দিবাকরের কাছ থেকে। আচ্ছা, শিয়ালদা দিবাকরের কাছ থেকে। শিয়ালদায় যে নার্সারি গুলো, তাই তো? অ্যাপ্রক্স এই গোলাপগুলোর দাম কেমন নিয়েছিল? এখন এই বছরের তো নয় এটা? না, এবছরের নয়। মোটামুটি 200 টাকা এরকম নিয়েছে। ফাঙ্গিসাইড প্রয়োগ করতে লাগে? হ্যাঁ, ফাঙ্গিসাইড মাঝে মাঝে প্রয়োগ করি। আপনার ভিডিও দেখার পর থেকে আগে করতাম না। হ্যাঁ, এখন অ্যামিস্টার টপ দিই। তাতে উপকার পান? হ্যাঁ, অনেক উপকার পাওয়া যায়। গোলাপটা খুব সহজে করছেন। আর এই বড় বড় টবের মধ্যে কতদিন আগে ট্রান্সফার করেছেন? এটা ট্রান্সফার করেছি আমরা বেশি হলে 3 মাস হবে। 3 মাস? তারপরে কাটিং হয়েছে? হ্যাঁ। সবজি তো করতেন না, এখন সবজি বাড়ির ছাদে ফলছে। হ্যাঁ, এটা খুব আনন্দ লাগে। খুব আনন্দ। সমুদ্রের ভিডিও দেখি আমরা উৎসাহিত হয়ে এগুলো করছি। খেতে তো ভালো লাগে। তো ভীষণ ভালো লাগে। বাজারের একটা সবজির স্বাদ আর বাড়ির বসানো সবজির স্বাদের মধ্যে অনেক পার্থক্য। বাড়ির লোক ভালো লাগে? বাড়ির লোক সবজিতে খুশি একটু? হ্যাঁ, খুবই খুশি। আমার ওয়াইফ এগুলো খুবই পছন্দ করে, সবজির ব্যাপারটা। বাহ, যাই হোক, বাড়ির লোককে খুশি করতে গেলে সবজি ছাদে করুন। আর কি বড় বড় টমেটো হয়েছে, আশা করব বুঝতে পাচ্ছেন। সুন্দর টমেটো ধরেছে। দুটো গাছ কেন করলেন? মানে এটা ট্রায়াল। আচ্ছা, আগামী বছরে বেশি করব। সবজি প্রচুর হবে? হ্যাঁ।
হ্যাঁ, তাতে শীতের ফুলের গাছ দুটো কমিয়ে দিন তাও ভালো, কিন্তু সবজিটা করুন। এই দুটো কি গাছ আছে? ওটা পার্সলে পাতা। পার্সলে পাতা। পার্সলে। হুম। আর এটা লেটুস। এটা একটা লেটুসটা চালু। পার্সলে পাতার এটা কি করে খায় অ্যাকচুয়ালি? স্যালাড? ওটা ফ্রাইতে আমরা বেশিরভাগ ইউজ করি, ফিশ ফ্রাই। আচ্ছা। স্যালাডও তো চলে। স্যালাডও তো চলে। একটা টবের মধ্যে আরেকটা টব দিয়ে দিলেন কেন লাউ গাছের? মানে মাটির তলার থেকে যাতে হিটটা না পায়, সেই জন্য দিয়েছি। তলার হিটটা না অবজার্ভ করতে হবে। একটু তো গরম, তো এখন তো গরম এসে যাচ্ছে। আর কিছু পাতা কেটে দিয়েছেন, এর কারণ কি? মানে পরিষ্কার থাকলে গাছটা ভালো থাকে। আচ্ছা, টবের মাটিগুলো রৌদ্রও পায়, তাই তো? হ্যাঁ, রৌদ্র পায়। এইবার আসি এখানটায়, ছোট ছোট জায়গার মধ্যে ধনেপাতা। আর এগুলো সব শশা হচ্ছে। আচ্ছা, এখান থেকে কেটে খেয়ে নেন, আবার অনেক খাওয়া হয়েছে, কেটে খাওয়া হয়, তাই তো? থেকে চলছে। হ্যাঁ, আবার গজিয়ে যাচ্ছে। আবার গজিয়ে যাচ্ছে। আর এগুলো সব শশা। এগুলো শশা চারা তৈরি করছি। নিজের বীজ থেকে চারা তৈরি করেছেন? হ্যাঁ, বীজ থেকে। এগুলোর পোকার ওষুধ দিতে হবে এখনই? হ্যাঁ। আবার অন্য জায়গায় ট্রান্সফার হবে, বসবে, তাই তো? অন্য জায়গায় ট্রান্সফার, বড় জায়গায় ট্রান্সফার করব। আর গোলাপের মাটি, জবার মাটি কি সেম না একটু আলাদা কিছু? সেম। দাদা প্রত্যেকটা গাছ কিন্তু খুব পরিষ্কার রাখে, সেটা শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, পরিষ্কার করে রাখার ফলে গাছ কিন্তু খুব সুন্দর করে, এই দেখুন পাতা কত সুন্দর ফ্রেশ। এই শীতের সময়ও প্রত্যেকটা জবা গাছ কিন্তু ফ্রেশ আছে, তাদের মর্জি মতন ফুলও দিয়ে গেছে, তাই তো? হ্যাঁ, এই পাওয়া ভুল বন্ধ নেই। সারা বছর দিচ্ছে, তাই তো? পুজো হচ্ছে রেগুলার। শীতের গাছ তো প্রচুর করেছেন, ফল গাছগুলো নতুন বেশ কিছু করেছেন। কোনো সময় ফলন এর থেকে এখনো হয়েছে না? আসছে সবে সবে? না, সবে সবে আসছে। সবে সবে আসছে। এগুলোর বয়স তো 1 বছর, কোনোটা 6 মাস। এদের মাটি কি সেম না একটু আলাদা? সেম। মাটি সবার একই? মাটি সবার এক। দারুন। মাটি সবজির মাটিতে একটু চেঞ্জ আছে। বলুন, সেটাই বলুন। কোকোপিট দেওয়া আছে। আচ্ছা। এছাড়া সবই এক। সবজির মাটিতে শুধু কোকোপিট মিক্স আছে। আচ্ছা। আর সব মাটি এক। এদের সর্ষের খোল দেওয়া হয় তো? হ্যাঁ, সর্ষের খোল দেওয়া। আচ্ছা আচ্ছা, সোলার মতন হালকা। এটা এখনো ফলন ফুল এসছে কোনো সময়? হ্যাঁ, উড়ির তারপরে প্রচুর রসুনলতা। রসুনলতা ফুলে ভরে গেছে। কি কার্টুন ফাইল না কি বলে? না না, রসুনলতা। গার্লিক ভাইন। প্রথম মুকুল এসছে? হ্যাঁ, এটা প্রথম। দেখে ভালো লাগছে? খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। এদের আম গাছের কি খাবার দেন? আম গাছের খাবার বলতে এদের তো বেশি খাবার দিই না আমরা। খুবই কম দিই, একটু খোল পচাই দিই। আচ্ছা। আর মাঝে মাঝে একটু পটাশ দেওয়া হয়। আচ্ছা। আর সেরকম কিছু দেওয়া হয় না। খোল পচা আর পটাশ, ঠিকই আছে, দুটো খাবারই ঠিক আছে। বিনস পেড়েছেন প্রচুর? হ্যাঁ, এগুলো বিনস প্রচুর খাওয়া হয়েছে। আবার এখনো হয়ে আছে। আমরা গাছ ট্রায়ালে আছে। এগুলো সব ট্রায়ালে আছে। আমরা গাছটা নিয়ে বলুন তো, এই জল বেশি চায় না কম চায়? না, এটা গ্রীষ্মের সময় একটু জল বেশি দিতে হয়, কিন্তু অন্য সময় তো জল খুব কমই লাগে। সেরকম একটা বেশি লাগে না, তাই তো? দারুণ। আঙুর ফলেছে কোনো সময়? না, এটাও তো বেশি দিনের নয়, ট্রায়ালে আছে। হ্যাঁ, আস্তে আস্তে হবে। আচ্ছা, এখানটা আসুন। এইবার একটা কথা বলি, আপনার এখানে যেটা আমি দেখছি, প্লাস্টিক টব, মাটির টব, আর ড্রাম, গ্রো ব্যাগ সবকিছুই ব্যবহার হয়েছে, ঠিক আছে? কোনটা সব থেকে সুবিধাজনক বলে মনে হচ্ছে আপনার? গ্রো ব্যাগে সবজিটা খুব ভালো হয়। হ্যাঁ, এটা আমরা ওই জন্য গ্রো ব্যাগই করছি। জলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। আচ্ছা। যার জন্য কোনো গাছের ক্ষতি হয় না, ড্যাম্প হয় না। আর অন্যান্য কোনো মানে আমাদের গ্রো ব্যাগে অতটা ভালো লাগে না বলে আমরা বসাই না। আচ্ছা। আমাদের মানে ওই টবেতেই করি, তাতে সুবিধা হয়, তাই তো? বোগেনভেলিয়া গুলো তো দীর্ঘদিনের। এই বোগেনভেলিয়া তো প্রচুর হয়েছিল ফুল, এখন তো একচোট কমে গেছে, আবার আসবে। বোগেনভেলিয়া এখন নতুন ধরনের প্রচুর আসছে। হ্যাঁ, সেগুলো কালেকশনের জায়গার জন্য শুধু করছি না, তো জায়গা আমরা ইচ্ছা আছে এখানটা করে একটা মানে বেড মতন করার। আচ্ছা। তখন এই বোগেনভেলিয়া টোটাল এই সাইডটা শুধু বোগেনভেলিয়া করে দেবো, যাতে তখন অনেক ভ্যারাইটি আনবো, দূর থেকে দেখা যায়, তাই তো? আমি অনেক বোগেনভেলিয়া দেখেছি, খুবই ভালো লাগে। তাই আমার ইচ্ছাও আছে কিছু বোগেনভেলিয়া কালেকশন করার। বাহ। এদের কি সমস্যা? কোনো সমস্যা আছে গরমে? গরমের সময় ওদেরকে একটু শুধু দেখতে হয়, যাতে করে গাছটা নষ্ট না হয়ে যায়। এছাড়া আর কিছু নেই, তাই তো? কোনো কিছু নেই। খাবার যা বলছেন প্রায় সকলের একই। সারাদিনে একবারই জল দিতে পারি, অত সময় পাই না।
সারাদিনে একবার জল দেন? শুধু সকালেই আমাদের 2 ঘন্টা পরিচর্যা হয়, তারপরে আমরা আর সময় পাই না। সকালে 2 ঘন্টা পরিচর্যা? 2 ঘন্টা গাছের পরিচর্যা হয়। পাতাবাহার গুলো ওই ভিতরে ভিতরে রেখেছেন তাই তো? হ্যাঁ, ওই এইসব সিজনের জিনিসগুলো আছে বলে সামনে আনতে পারেনি। এই জামরুল কখন ধরে? জামরুল এই গরমের দিন আসছে, এবারে পড়বে। এই জামরুলে প্রচুর হয়, মানে একদম গাছ ভরে যায়। তাই? হ্যাঁ, আর নতুন করে বসিয়েছি রেড মিসাইল ওই দিকটা, তাই তো? রেড মিসাইল নতুন করে বসিয়েছি। এই জামরুলটাও খুব ভীষণ ভালো স্বাদ, ভীষণ ভালো স্বাদের, প্রচুর হয়, আত্মীয় স্বজন সবাইকে আমরা দিই। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। টোটাল বাগান সত্যি মন ছুঁয়ে গেল, ভীষণ ভালো লাগলো। বিশেষ করে গোলাপ এত সহজে করছেন, আলাদা একটা পাওনা। আর তার সাথে সাথে নতুন করে গ্রিন ফ্রেন্ডস যেহেতু দেখে না প্রত্যেক ছাদে গিয়ে বলি সবজি, সেটাও আমাদের কাছে কিন্তু ভীষণ ভালো লাগলো। বিশেষ করে টমেটো, পালং শাক, এদিকটা লাউ, আবার ফলের গাছও কিন্তু তাকে আকর্ষণ করেছে। সেই রকম ভাবে ফলের গাছও প্রচুর কিন্তু করা হয়েছে এই ছাদে। আর নতুনত্ব যেটা হয় যে নতুন ফলন আসছে, শুরু করেছে, সেটা জাম হতে পারে, পেয়ারা হতে পারে, কাঁঠাল নিয়ে আসা হয়েছে, এরকম সবকিছুই কিন্তু হচ্ছে। যারা আপনারা পারছেন না, চেষ্টা কিন্তু একটাই, বেশি কিছু লাগে না, মিক্স খাবার লাগে, সর্ষের খোল লাগে, কিছু মাল্টিভিটামিন আমরা ব্যবহার করি, কিছু পটাশ ব্যবহার করি। এছাড়া রেগুলার হিসাবে আমরা যেগুলো ব্যবহার করি সেগুলোই কিন্তু এখানে দেখানো হয়। আর এখানে হলো সবজি টবজি পচান নাকি তরল সার তৈরি করেন? হ্যাঁ, এই যে নতুন শুরু করেছি, এই যে 2টো ড্রাম, একটা কিচেন ওয়েস্ট আর একটা এই পাতা যে সমস্ত ছাদের বেরোয়, সেগুলোকে সব ভরছি। আচ্ছা, খোল এগুলো দিয়ে কিন্তু আপনার সবজি গাছ বসানোর পক্ষে দুর্দান্ত হবে। আছে, আর ওইটাতে বিছানাতে ওটা আবার খোলো, ওই বাগানেরই সব পাতা সব। আচ্ছা, বাহ, বেশ বেশ বেশ। ছাদে ফুল তো দেখে এসছেন দীর্ঘদিন, তাই তো? ফলটা নতুন, সবজিটা একেবারে নতুন। এখন কি মনে হচ্ছে বাড়ির ছাদে সবজি ফলানো সম্ভব? অবশ্যই সম্ভব, সহজে হচ্ছে, একদমই খেতে সুস্বাদু, দারুণ। এখনো পর্যন্ত কি কি খেয়েছেন? পালং শাক খেয়েছি, হ্যাঁ, মেথি শাকও খেয়েছি, আচ্ছা, গাছের কাঁচা লঙ্কাও খেয়েছি, লাউ শাকের খাওয়া হয়ে গেছে, পাজলে পাতা, লেটুস পাতা, ধনে পাতা তো আছেই, ধনে পাতা তো মানে ওটা এভরিডে, বিমস করাই খেয়েছি, আরো যেগুলো গাছের বেগুনও খেয়েছি। এরপরে কিছু পুঁই শাকও করুন, দেখবেন সেটাও ভালো লাগবে আলাদা। কলমি শাক করুন। হ্যাঁ, আমার মানে বীজ আনা আছে, মানে সিজনের জন্য। আমার ছাদ তো অনেক বড় না, হ্যাঁ, সেই কারণে আমি মানে লাগাতে পারছি না। না, এটাই আমাদের কাছে বিশাল বড় ছাদ। আরো কত মানুষ কত কষ্ট করে কত ছোট ছোট ছাদ বাগান করে। আপনাদের বাগান ভীষণ সুন্দর, মানে গাছের শখ অনেক, কিন্তু জায়গার পরিমাণ কমে যাচ্ছে। ঠিক তাই, এটাই হয়। তাহলে বুঝতে পারলেন তো, সবকিছুই হয় আর সহজেই হয়। আর এত হচ্ছে বলেই তো এত ছাদ বাগান রোজ দুপুরে আপনাদের সামনে তুলে নিয়ে আসছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এত সহজভাবে বাগান কিভাবে করা যায় সেটা করতে থাকুন।